শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। দেখুন, কোনো হাতে যদি দেখেন হৃদয় রেখা দোমুখী হয়ে যায়, রবি রেখা এই দিকে থাকে, এই দিক থেকেও রেখা ওঠে, হালকা তিল দেখা যায় এবং এই ক্ষেত্রটা গর্ত হয়ে থাকে। যদি দেখেন এইভাবে একটা ট্রায়াঙ্গেল, সেটাও কিন্তু যদি না থাকে বা এরকমভাবে স্কোয়ার চিহ্ন থাকে, আঙুলের মাঝে ফাঁক থাকে, লম্বা লম্বা রেখা এই দিক থেকে অজস্র যায়, এদিক থেকেও রেখা এইভাবে যায় এবং শুক্র যদি ফোলা হয়, তাহলে কি ভাগ্যফল পেতে পারেন, এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। এই ভিডিও দেখার পরও কথা বলার জন্য জাতক 3টে দিন সময় পাবেন। তাই এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি। এটা কিন্তু মেন পরিষেবা নয়। এই জাতক যদি ভিডিও দেখে পারমিশন দেয়, যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে তার সাথে ম্যাচ করে, তবেই উনি পারমিশন দেবেন। যদি পারমিশন দেয় তবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাবে, নতুবা যাবে না। আমরা কেন পারমিশন চাই আপনাদের? কারণ আমি জানেন যে আমি সঠিক, একদম জেনুইন, অথেন্টিক। আমরা ভিডিও করে থাকি, তাই আপনার পারমিশনটাই খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট। আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তবেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে, আর যদি পারমিশন না দেন তাহলে ভিডিওটা আপনাকেই প্রোভাইড দেখুন, করা হবে। আমরা এতদিন আগে যে ভিডিওগুলো করেছিলাম তাতে কি হয়েছে, মানে শুধু পার্সোনাল দিতাম, এতে কিন্তু অসুবিধা হতো, ভিডিওটা ডিলিট হয়ে গেলে আবার নতুন করে পয়সা দিয়ে ভিডিও করতে হতো। তাই যেহেতু আপনার এই ভিডিওটা আমরা পার্সোনাল প্লাস সোশ্যাল মিডিয়া দুটো প্ল্যাটফর্মে দেবো, মানে আপনাকে পার্সোনাল যেটা পাওয়ার, যেটা সেই মজাটাও আপনি পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতেও থাকছে কিছুটা অংশ। ঠিক আছে, যদি ভিডিওটা 15 মিনিটের হয় তাহলে দেখা গেল যে আপনার সোশ্যাল মিডিয়াতে 15 মিনিট থাকছে, বাকি আরও 5 মিনিট, মানে 20 মিনিট আপনি পাচ্ছেন। বা যদি ভিডিওটা 10 মিনিটের হয় তাহলে বাকি আরও 5 মিনিট পার্সোনাল যে কথাগুলো সেটা আপনি আলাদাই পাচ্ছেন। তাই এটা ভালো, এটা দারুণ পরিষেবা, এটাতে আপনাদের ভালো লাগবে, কারণ এই পরিষেবাটা আর ভিডিওটা অথেন্টিক, জেনুইন, সঠিক বলে কিন্তু কোটি কোটি মানুষের সামনে তুলতে পারছি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম 3টে প্ল্যাটফর্মে ভিডিওটা আমরা দিচ্ছি। বুঝতে পেরেছেন? চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করতে গেলে এই ব্যক্তিটি কেমন, কী নিয়ে পড়াশোনা করেছে, কেমন তার জীবন হতে পারে। যেমন এই হাতটা দেখে মনে হচ্ছে এই জাতক সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, কারণ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এবং এই জাতকের সায়েন্স রিলেটেড কেরিয়ার তার কিন্তু হয়ে থাকবে। কারণ হাতে দেখা যাচ্ছে এখানে, তবে হাতের প্রথম যেটা বিচার করবো গঠন, ধরন, প্রকৃতি। এই দিকে যদি দেখা যায় জাতকের হাইট বা উচ্চতা, সেটা আপনার ঠিক আছে। তাই পুরুষ হিসাবে একটা যদি আপনাকে পয়েন্ট দিই, তাহলে এখানে আপনি 100-র মধ্যে 100ই পাচ্ছেন। হাইট আপনার ঠিক আছে, ঠিক আছে, যেটা ন্যাচারাল হাইট ঠিক আছে। এদিকে গঠন মোটামুটি একটু দুর্বল আছে, বাট হাতটা কাটা তাগড়ায় স্বাস্থ্য নয়, কিন্তু রুগ্ন পাতলাও নয়, মিডিয়াম, একদম ঠিকঠাক মিডিয়াম স্বাস্থ্যের আপনি মিডিয়াম আছেন। স্বাস্থ্যের। দেখতে পাচ্ছেন হালকা কার্ভ হয়েছে, মানে আপনার চাওয়া পাওয়া আশা প্রত্যাশাও অন্যের থেকে বেশি। এদের সাকসেস 30-এর প্লাস থেকে হয়। আমাদের জন্মকুণ্ডলী, ফেস রিডিং, সংখ্যাতত্ত্ব, অন্যান্য পরিষেবা আছে, এগুলো আরও বেটার, আপনার নিতে চাইলে নিতে পারেন। তো 30-এর পরে সাকসেস রেশিও, তবে কি 30-এই শেষ হয়ে যায় না, এদের 40-এও যেমন সাকসেস পেতে ইচ্ছা করে, 50-এও যেমন ইচ্ছা করে, 60-এও ইচ্ছা করে, 70-এও ইচ্ছা করে, 80-82-তেও কিন্তু এরা সাকসেসে চায়। মানে 82 বছরের বুদ্ধি তারা লাগাচ্ছে যে কিছু একটা নতুন করা যায় না, নতুন একটা কিছু করা যায়, তার মানে 82 বছর বয়সে, যেখানে অন্যান্য মানুষ 50-এ হার মেনে নিয়ে বলে আর আমার জীবনে কিছু হবে না, এটাই আমার জীবন, এভাবেই আমি জীবনটা কাটিয়ে দেবো, 50-এর পরে আর আত্মবিশ্বাস হারিয়ে যায়। কিন্তু এই হালকা কার্ভ থাকার কারণে তাদের কিন্তু 82-তেও দেখেছি। তাই আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো, মনের জোর, আত্মবিশ্বাস ঠিক থাকবে। দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় আয়ু রেখা, এইখান থেকে এসে থেমে গেছে, 80+ আয়ু হওয়ার কথা আপনার। ঠিক আছে, হ্যাঁ, হাতটাই সাপোর্ট করছে। 80+ আয়ু হওয়ার কথা। এবং এখান থেকেও আয়ুরেখা থেকেও কিছু রেখা কিন্তু এই দিকেও নেমে আসছে, মানে কর্মসূত্রেও কিন্তু মাতৃভূমি ছেড়ে একটু দূরে থাকার যোগও কিন্তু নির্দেশ হ্যাঁ, দুটো করছে। জায়গায় আবার ফিরে আসার যোগও দেখতে হুম পাচ্ছি। তাই আপনার বিদেশ যাত্রা, বাইরে কাজ করে নির্দেশ করছে। মেডিকেল ফিল্ডে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক বা মেডিকেল কোনো ইকুইপমেন্ট হোক বা কোনো যন্ত্রাংশ বিক্রি হোক, মেডিকেল ফিল্ড নিয়ে আপনার কিন্তু কাজ হবে। কারণ আপনার হাতে দেখতে পাচ্ছি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বা এই ধরনের কাজকে নির্দেশ করে। যে রবি রেখা এখনো কিন্তু পার্মানেন্ট হয়নি। না, নিষ্ঠার সাথে যে কর্মের যে যোগ্যতা, যে ব্যাপারটা আপনার দেখছি না। তবে রবি আপনার রেখা ডিপ গাঢ় নাই, রবি রেখা এরকম ডিপ গাঢ় থাকলে এটা খুব ভালো হয়, কিন্তু আপনার রবি রেখা কেমন হয়ে আছে, আপনার রবি রেখা হয়ে আছে দেখুন এখানে, 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 এরকম হয়ে আছে রবি রেখাগুলো, হালকা হালকা একদম। রবি রেখা হয়ে আছে তবে আপনার। এই রবি রেখাকে ঠিক করতে হবে যাতে ঠিক হয়ে যায়। দেখুন এদিক থেকে রেখা উঠলে আমরা বলে থাকি এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, মানে এইচআর ডিপার্টমেন্টে কিন্তু এরা ভালো কাজ করতে পারে। কারণ এরা প্রতিবাদী হয়, দায়িত্ব, কর্তব্য এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারে। এই দিকে যদি রেখা থাকে তাহলে মার্কেটিং ব্যাপারটা তারা খুব ভালো দেখতে পারে, মানে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ হুম করতে পারে মার্কেটিং ব্যাপারটা। তবে রবি রেখা কেটে দেওয়া এটা ভালো ইঙ্গিতও নয়। এভাবে রবির আড়ি রেখা থাকলে হঠাৎ করে কাজ চলে যাওয়া বা বা কাজের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন, একদম এটাও কিন্তু নির্দেশ হয়ে যায়। কাজের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশনটাও কিন্তু ভীষণভাবে মানে দেখা যায়। দেখুন এখানে দুমুখী হৃদয় রেখা, মানে কাইন হার্টকে রিপ্রেজেন্ট করে, প্রচণ্ড নরম মন, এখানে ত্রিশূল সাইন করছে, মানে আবেগও রিপ্রেজেন্ট করছে। কিন্তু যদি দেখা যায় আদৌ কি এটা রেখা নাকি, দেখুন একটা রেখার কালারটা দেখে থাকবেন, কালারটা দেখুন এইভাবে রেখাটা থেমে গেছে। এখান থেকে কিছু রেখা হালকা করে নেমেছে, কিন্তু এই রেখাটা স্বতন্ত্র আলাদা হয়ে এইভাবে আড়ি রেখায় কনভার্ট হয়েছে। এখান থেকেও আড়ি রেখায় কনভার্ট হয়েছে, এখানে একটা রম্বস সাইন করেছে,
লোন দেনার মধ্যে জড়িয়ে যাওয়া আর্থিকভাবে প্রবলেমকে নির্দেশ করে। এই আড়ি রেখাটা থাকলে প্রত্যেকটা কাজে বাধা বিঘ্ন পড়তে দেখা যায়। দেখুন, যারা ভালো জ্যোতিষ, যারা রিয়াল জ্যোতিষ, যারা মানে মানুষের হাত দেখে জ্যোতিষ শিখেছেন, কন্টেন্ট ক্রিয়েটর নয়। কোনো একটা ভিডিওতে দারুণ ভিউ হয়েছে, সেই ভিডিওকে তারাই ভিউ করতে লাগলো, এখানে একটা এই চিহ্ন থাকলে এই হয়। এগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা করছেন, যারা জ্যোতিষী, যারা জানেন, তারা কিন্তু দেখছেন যে এই রেখাটা অত্যন্ত খারাপ। অনেকে বলে আমি বারবার এই রেখাটা নিয়ে কথা বলি। শনিদেব হস্ত বিচার করতে গিয়ে শনিদেবকে নিয়ে আলোচনা করবো না, হতে পারে? ঠিক আছে, আপনি যদি এখন ভারত নিয়ে কথা বলেন আর নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলবেন না, তো হতে পারে না। সে পজিটিভ নেগেটিভ যাই হোক, বলতে হবে, কারণ উনি প্রধানমন্ত্রী, বুঝতে পেরেছেন? তাই কর্মের দেবতা হচ্ছে শনি, তাই শনিকে নিয়ে কথা বলবো না। হাতের মধ্যে এটাই তো 1 নম্বর বিচার হবে, তারপরে বাকি বিচার করি না করি এটা 1 নম্বরে। তো সেখানে কোনো অশুভ রেখা থাকলে তার বিচারটা তার সবার আগে, বিচার তো সবার আগে সবার আগে, করতেও বুঝতে হবে এবং পেরেছেন? তার বিচারটা সবার আগে বলতেও হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের দেশে যদি আমরা মানে মুখ্য যে ব্যক্তিগুলো ছিলেন, এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, আপনার মহাত্মা গান্ধী, এদের নাম তো নিতেই হবে। এদের নাম না নিয়ে আপনি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারবেন না, ঠিক আছে? ডক্টর বি আর আম্বেদকর, এদের নাম নিতেই হবে। তো ঠিক এই রেখাটা হচ্ছে শনির আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ রেখা। শনিদেবের কারণে কর্মজীবনে যে কাজ করবেন তার ফলদায়ক হচ্ছে শনি। তো শনি যদি ভালো না হয় তাহলে আপনার ফলে বাধা হবে, কাজে বাধা পড়বে। রবির ক্ষেত্রে আড়ি রেখা, এটাও তো বলছি, এই আড়ি রেখাটাও আপনার কর্মজীবনে হঠাৎ চাকরি চলে যেতে পারে। দেখুন, কিছু জায়গা যেমন কিছু চিহ্ন, যেমন এরকম ট্রায়াঙ্গেল চিহ্ন, এরকমভাবে ট্রায়াঙ্গেল চিহ্ন হতে পারে, মানে ট্রায়াঙ্গেলটা দেখুন এইভাবেও হতে পারে। এটা একটা দুটো দেখুন, এটার একটা অপোজিট ঊর্ধ্বমুখী একটা নিম্নমুখী। নিম্নমুখী। এবার এই রেখাটা কীভাবে প্যাটার্ন করছে, বা এক একটা এরকমভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে, মানে হালকা এরকমভাবেও হতে পারে, এরকমভাবে হতে পারে। তো এরকম ট্রায়াঙ্গেল বিভিন্নভাবে হতে পারে। তাই কোনটা খারাপ? যদি রাহু রেখা এইভাবে থাকে তাহলে জীবন শেষ করে তারপরে উন্নতি। আবার যদি দেখা যায় এভাবে থাকে তাহলে এইটা উন্নতির পরে বাধা। তা হাজারো রকমভাবে প্যাটার্ন থাকতে পারে। তো ট্রায়াঙ্গেল ভালো চিহ্ন। স্কোয়ার সাইন আমাদের কী হয়, যে কোনো রক্ষা করে দেয়, যে কোনো রেখাকে রক্ষাকর্তা বলা হয়। তাই দেখুন, এই জাতকের হাতে এখানে স্কোয়ার সাইন তৈরি হচ্ছে, মানে এই জাতকের পদ প্রতিষ্ঠা রক্ষা হবে, ঠিক আছে, হবে। কিন্তু এখানে আবার প্রবলেম কী আছে, কেতু ডাউন আছে, মানে গুপ্ত শত্রু, অফিস পলিটিক্সে পড়তে হবে, রাজনীতির শিকার হতে হবে। তাই অফিস পলিটিক্স রাজনীতি যদি খারাপ থাকে তাই কেতু খারাপ হবে। এখানে আপনার মানে যাকে আপন ভাবছেন সেই আপনার প্রবলেম করবে। এখানে চক্রবর্তী রাজযোগ তৈরি হচ্ছে, এটা এলাকায় মান খ্যাতি সম্মান থাকবে। এই তিল চিহ্ন যেমন বুধের ক্ষেত্রে থাকবে, বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি করে দেয়। বুধের ক্ষেত্রে যদি হালকা তিল চিহ্ন বা ছোপ দাগ থাকে তাহলে কিন্তু বুদ্ধির জায়গাটা সঠিকভাবে সঠিক ডিসিশন নিতে পারে না। ধরেন আপনি একটা বিপদে পড়েছেন কোনো কারণে, সেখান থেকে কী করে বের হবেন সেই সময়ে সেই মুহূর্তে আপনার বুদ্ধিটা কিন্তু কাজ করবে কাজ না। করবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে লয়াল চিহ্ন। এখন বর্তমানে অত্যন্ত লয়াল মানুষদের জেল কাটতে হবে, সত্যি কথা। খুব বেশি লয়াল হলে চলবে না, আবার বেশি অসৎ হলেও চলবে না। একটা ব্যালেন্স রাখতে হবে, কোথায় কী করতে হবে, বুঝতে পেরেছেন? অসৎ হলে জেল কাটতে হবে, সৎ হলেও জেল কাটতে হবে। দুটোর মাঝে ব্যালেন্স, কোথায় কাকে তেল মারতে হবে সেটা জানতে হবে। এই জাতক প্রচণ্ড লয়াল, সততা আপনার জীবনে বাধা আনতে পারে। বাধা আনতে পারে। শুক্র আপনার যথেষ্ট উচ্চ এবং ফোলা হয়ে তাই অবস্থান আছে। আপনার জীবনে তাই লাক্সারি শখ, শৌখিনতা এগুলো কিন্তু আপনার থাকবে। খুব খুব গুরুত্বপূর্ণ টপিক একটা বিষয়। অনেকেরই দেখেছি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলি। অনেকে দেখবেন যে তার জীবনে উন্নতি না হওয়ার পিছনে স্ত্রীকে যদি সাজতে গুজতে কেউ না দেয়, মানে স্ত্রীকে সাজতে দেয় না, সাজিলে প্রচণ্ড ডিস্টার্ব হয়, বিরক্ত করে, তাদের শুক্র খারাপ হয়ে যাবে। একদম 100%। এবং তার শুক্র মানে তার জীবনে অর্থ আসবে না। অনেকে দেখবেন যে সাজগোজের পেছনে টাকা খরচা করে না, শুক্র কিন্তু তার খরচা করে না। মানে যেটা বলে সৌন্দর্যের পেছনে খরচা করে না। তিনি নাও পারতে পারেন, কিন্তু তার ওয়াইফ সাজছে, সেখানে প্রচণ্ড ডিস্টার্ব, বিরক্ত, বা একদম কাজের মেয়ের মতো তার বউ থাকে, তার ভাগ্য খারাপ হয়ে যাবে, তার উন্নতি হবে না। একদম পরিষ্কার লিখে দিলাম। আপনি মিলিয়ে নেবেন। কারো বউ কাজের ঝিয়ের মতো সারাদিন খাটে আর তার ভালো ভাগ্য হয়েছে, এরকম দেখাবেন আমাকে? হতেই পারে না। তার যদি স্ত্রী একটু সাজগোজ করে, সুন্দরভাবে জীবন কাটায়, তাহলেও তার শুক্র ভালো হয়। তার শুক্র ভালো করার হাজার উপায় আছে। বৃহস্পতিকে ভালো করা, পিতার সাথে যুদ্ধ করা যাবে না, গুরুর সাথে যুদ্ধ করা যাবে না। গুরুর সাথে তর্ক বিতর্ক। গুরুর গুরু বলতে গেলে শুধু পিতা নয়, গুরু বলতে গেলে আপনার সম্মানী থেকে সম্মানে বয়সে বড়, সে যে কেউ হতে পারে, যে কেউ সম্পর্কের মানুষ হতে পারে। বসও হতে পারে। হ্যাঁ, আপনি তাহলে যার এবার আন্ডারে কাজ শনিকে ভালো করছেন। করা, যে গরিবকে ভালোবাসতে হবে, গরিবকে ভালোবাসতে হবে। এই যে নামী ব্যক্তিদেরকে ভালোবাসতে, বুধকে জ্ঞানী ব্যক্তিদেরকে ভালোবাসতে হবে। তাই এগুলোকে ভালোবাসলে গ্রহকে আমরা অটোমেটিক ঠিক করতে পারবো। চলুন, ওনার আরও কিছু ছবি পাঠিয়েছেন, সেগুলো দেখবো আমরা। দেখুন, এইখানে একটা তিল আছে, এটা অত্যন্ত অশুভ। বুধের ক্ষেত্রে তিল তো অবশ্যই। আপনাকে বুদ্ধি নষ্ট করে দেবে। দেখুন, এটা একটা ম্যারেজ লাইন, এটা একটা ম্যারেজ লাইন, ডাবল ম্যারেজ লাইন। এগুলো আবেগ লাইন, এগুলো কিন্তু আবেগ লাইন বা বন্ধু লাইন। তাহলে দুটো ম্যারেজ লাইন, আপনার মাঙ্গলিক যোগ আছে এবং এখানে তিল আছে, মিথ্যা কলঙ্ক অপবাদে জড়িয়ে পড়বেন। তাই এরকম থাকলে কি হয়, কোনটা সঠিক, এই বিয়েটা সঠিক না এই বিয়েটা সঠিক? আপনার স্ত্রীর হাত না দেখে এই কথাটা কী করে বলি, তাই না? এবার অনেকেই বলবেন যে আপনার চরিত্র তো ভালো, তাহলে কেন এলো?
চরিত্র খারাপের জন্য নয়। স্ত্রী যদি মরে যায় তাহলে হবে না, বা স্ত্রী যদি ভুল কাজ করে, উনি যদি পালিয়ে যায় তাহলে কী হবে? হতে পারে না। তাই ডবল ম্যারেজের কারণ ইনি হতেন না। ইনি দেখতে পাচ্ছি না, কারণ এনার চরিত্রহীনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না না। না শুক্রর মধ্যে শুক্রতে বা চরিত্রের জায়গাটাতে কোনো রকম কিছু দেখতে পেলাম না, কোনো খারাপ কোনো চিহ্ন কিন্তু মানে এখানে শুক্রের স্থানে নাই। এখানে যদি জাল চিহ্ন থাকতো, এরকম জাল চিহ্ন থাকতো, বা এইভাবে রেখা উঠে যেত, বা এখান হ্যাঁ, থেকে রেখা উঠতো, বা বা এখানে কোনো জাল চিহ্ন থাকতো, এরকম কোনো জাল চিহ্ন বা থাকতো। এখান থেকে বিবাহ রেখা নেমে যেত, হার্ট লাইন থেকে এরকম থাকতো, বা অন্যান্য আরও কিছু চিহ্ন থাকে যেগুলো হাতে আমরা বলছি না, সেগুলো থাকে, সেগুলো তো নেই, তাহলে ওনার কি হতে পারে? জীবনসঙ্গীর কিছু বড় দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য প্রবলেম হতে পারে। তাই অবশ্যই জীবনসঙ্গীর হাতটা বিচার করিয়ে নেবেন। তাই মাঙ্গলিক থাকলে বিয়েতেও দেরি, বিয়ে হলেও সেখানে সমস্যা, বিয়ে নিয়ে একটা প্রবলেম আপনার থেকে যাবে। চলুন আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। এই জাতক ছবি পাঠিয়েছেন, এই ভিডিওতে আমরা মাত্র 2% কথা তুলে ধরতে পারছি। বাকি এই 3 দিন সময় পাবেন, সেখানে 98% কথা উনি আমার সাথে কথা বলে জানতে পারবেন। কারণ সব ভিডিওতে বলা যায় না। অনেক কিছু না, জানি, কিন্তু এখানে বিতর্ক তৈরি হয়। তাই এটা যদি সোশ্যাল ভিডিওতে সবকিছু বলা যায় না, কারণ ভিডিওটা তো আপনি ধরেন আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার কাউকে নিয়ে সঙ্গে নিয়ে বসে যদি দেখেন, এমন কিছু কথা যেটা আপনার কাছে আপত্তিজনক হয়ে গেল, ফ্যামিলি সেটা জানে না, সে কথাটাও আমরা ওইভাবে বলতে পারি না, না, বলা তাই উচিতও নয়। সামনের উচিতও ব্যক্তি নয়। কিভাবে নেবে, হ্যাঁ, তার নার্ভ কেমন, সে হ্যাঁ, কেমনভাবে নেবে কিভাবে কথাটা, নেবে এবং এই কথাটা। ভিডিওটা সে পাঠাচ্ছে না কাকে পাঠিয়েছে। অনেকের ভিডিও আমাদের কাছে এরকম অনেকে আছেন যারা নিজের স্ত্রীর ছবি নিজের হাত দিয়ে পাঠিয়ে, নিজের ফটো দিয়ে আমার এটা দেখে দেবেন, এরকম দেখে দিয়েছে। মানে একটা বেটা ছেলে মেয়ে ছেলের হ্যাঁ, ভিডিও পাঠিয়েছেন। মানে হ্যাঁ, তার ডিপি এরকমভাবে। যাতে আমরা তাদেরকে যতটা সম্ভব বলা যায় বলেছি। আমরা ওই জন্য ফোনে কথা বলি। কারণ ফোনে কথা বললে কি হয়? একজন দায়িত্ববান মানুষের মতো ব্যক্তি বুঝে আমরা সেই ব্যক্তিকে তার ইনফরমেশন দিই। কারণ এখানে অনেক তথ্য, 100% তথ্য দেওয়া যায়, সেটা বলা উচিত হবে না। এটা সাধু যোগ। এরকম যোগ থাকা মানে জানতে হবে তার চরিত্র ভালো হবে ভালো এবং তার হবে, এডুকেশন ভালো হবে, ভালো সায়েন্স হবে। সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন। তবে এই দিক থেকে রেখা উঠেছে মিথ্যা মানহানি যোগ, বা বলতে পারেন হ্যাঁ, টেনশন, যেহেতু এবং এখান থেকে রেখাটা শনির দিকে যাচ্ছে, তো মানে কিছু না করলেও দোষী হয়ে মিথ্যা যাচ্ছেন। মানে বিনা কারণে দোষে জড়িয়ে পড়া। মানে বলা হয়, এই রেখাটাকে বলা হয় শাপিত দোষ। বিনা কারণে ঝামেলায় জড়িয়ে পড়বেন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি। এটা কিন্তু মেইন পরিষেবা নয়। ভিডিও দেখে ফোন করবেন, ওটাই মেইন পরিষেবা। দেখুন এখানে এবং এখানে আঙুলে ফাঁক, পয়সা রোজগার হচ্ছে, থাকছে না। আড়ি রেখা আছে, কাজে বাধা পড়ছে। রবি রেখা ঠিক নেই, তাই জব সুইচ করতে হতে পারে। মানে চাকরি চেঞ্জ করতে যাবেন। আপনি কিন্তু যদি HR ডিপার্টমেন্ট মানে হেড অফ ডিপার্টমেন্টে চাকরি করেন, বা পুরো 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 জোনটাকে দেখেন, তাহলে কিন্তু সেটা সেটা ভালো হবে। বেশি ভালো হবে। বেশি হবে। প্রমোশন লাইন আছে, অবশ্যই হ্যাঁ, প্রমোশন আছে। তবে বিদেশ যাত্রার লাইনও আছে, হুম, ট্রান্সফার লাইনও আছে। কোনো একটা দেখা গেল, কোনো একটা এমন একটা এরিয়াকে আপনি বেছে নিলেন যেখানে কেউ যায় না, সেরকম জায়গাতে গিয়েও কাজ করতে পারেন। বৃহস্পতি একটু ডাউন আছে, একটু বৃহস্পতির সাইডটা একটু জেদি। ফ্ল্যাট আছে। পরোপকার করার চিহ্ন দেখতে পাচ্ছেন, এই রেখাটা পরোপকার, বা রিং অফ সোলেমান বলা হয় এইভাবে। এভাবে পরোপকার করে এরা কিন্তু কাজ করতে পছন্দ করে। মানে এরকম জেদি, কর্তৃত্ব পরায়ণ মানুষে দেখা যায়। তাই পরোপকার করার চিহ্ন হিসেবে ধরবো। হুম, তা আপনি যে উপকার করতে গিয়ে নিজের ক্ষতি খানিকটা ডেকে নিয়ে আসেন। এটা একটা নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন। শেষ বয়সে অর্থ কেমন ধরে রাখতে পারবেন? দেখুন, শেষ বয়সে অর্থ ধরে রাখার জন্য এই চিহ্নটা আমরা দেখে থাকি। এই চিহ্নটা, এটাকে বলা হয় আই সাইন। আপনার এইখানটাতে কিন্তু ভাঙা আছে। হুম। তাই শেষ বয়সে অর্থ কিন্তু আপনার একটু নষ্ট হবে। পরে ঠিক হয়ে গেলে এটা টাকাটাও ঠিক হয়ে যাবে। তাই একটু দেখবেন, টাকা পয়সার জন্য হুম। নিজের থাকতেই করবেন না। হ্যাঁ, তবে অফিস কাচারি থেকে পলিটিক্স বা রাজনীতির শিকার হওয়ার সম্ভাবনা, কারণ কেতু অত্যাধিক খারাপ দেখুন, আছে। এইটা 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 দেখতে পাচ্ছেন, এই যে ডার্ক কালারের, এই ডার্ক কালার নালির মতন হয়ে নালীর গেছে মতো। সেটা কাজ রেখা। করে নাম পাবেন না। যতটাই খাটুন আপনার প্রশংসা পাবেন না। বুদ্ধি প্রচণ্ড থাকবে। আপনার বুদ্ধি নিয়ে আপনার বস এগিয়ে যাবে, আপনার প্রশংসা হবে না। বুঝতে পেরেছেন? আপনার বুদ্ধি নিয়ে, আপনার কর্মদক্ষতা নিয়ে এগিয়ে যাবে, কিন্তু আপনার প্রশংসা হবে না। তো এটা ভালো একটা বিষয়। তাই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। ভিডিওটা দেখুন, দেখে ফোন করবেন। এর বেশি যদি ভিডিওতে ইনফরমেশন দিয়ে ফেলি, মানে আমি দিয়ে ফেলি, তাহলে ভিডিওটা হয়তো আপনারা পারমিশন দেবেন না। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখে আপনার সাথে আমি আরও 5 মিনিট কথা হবে, মানে আরও আমি দেবো। বাট ভিডিওটা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।